আইয়ো মা! জে এন্টারটেইনমেন্ট কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আইয়ো মা! ওরে কালুয়া! যতই তোরা ফরকা, আজকের রেসিপি এক তরকা। তো দেখুন বন্ধুরা, এখানে তরকা বানানোর জন্য মিক্স তরকা ডাল নিয়ে নিচ্ছি। ডালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম 5 ঘন্টা। 5 ঘন্টা পর দেখুন বন্ধুরা, ডালগুলো কতটা সুন্দর ভিজে গেছে। এবার ভিজিয়ে রাখা ডালগুলো একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার তাতে 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলদি গুঁড়ো, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। তো এখানে 3টে সিটিতেই ডাল খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আপনারা কমেন্ট করতে পারেন, সিটি তো দিয়েছি কিন্তু ডাল সিদ্ধ হয়নি। তো বলি বন্ধুরা, এখানে আমি প্রেসার কুকারের সিটির কথা বলেছি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো আর কিছুটা ধনেপাতা নিয়ে কাটুম কুটুম করে নিচ্ছি, মানে ঘ্যাঁচু ঘ্যাঁচু করে কেটে নিচ্ছি। আর সাথে কুচি কুচি করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, রসুন। তো ভিডিওটা দেখতে দেখতে একটা গল্প শুনে নিন। আজকের এই ভিডিওটা আমার এক ফেসবুক ফ্রেন্ডকে উদ্দেশ্য করে। নাম এমডি আশিক পুরকাইত। এই বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন এই রেসিপিটি বানাতে। আশা করি আমার সকল বন্ধুর এই রেসিপিটি ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারাও কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এবার একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে 1 চিমটে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে তুলে নিচ্ছি। একই তেলে রসুন কুচি, আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা একটু সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ একটু বুঝেই দেবেন, ডাল সিদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝেই দেবেন। 1 টিস্পুন হলদি গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর তড়কা মশলা, হাফ টিস্পুন বিট লবণ দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই অসভ্য সবেতেই আছে, এখন আবার বড় লোক হয়েছে, বাজারে কিনতে গেলে 10 টাকার এইটুকু। তো সব উপকরণগুলো ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা তরকার ডাল। দিয়ে নাড়তে থাকুন, নাড়তে থাকুন, নাড়তে থাকুন, নাড়তে থাকুন, হাত থামাবেন না। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। দিয়ে আবার নাড়তে থাকুন, নাড়তে থাকুন, নাড়তে থাকুন। যখন দেখবেন হাত ব্যথা করছে তখন একটু থামাতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার তাতে হিং, রসুন কুচি, ধনেপাতা কুচি, সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে মিক্স করে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে বানিয়ে রাখা তরকার মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ হাতটাকে নাচানাচি করিয়ে নিন। এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই আইয়ুম্মা, রেডি এক তরকা। গরম গরম রুটি আর তরকা। উপর থেকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে।